কে বলেছে? শুভেন্দু বলেছে? ও তো নিজে হিন্দু বিরোধীর পিছনে লেগেছে। আর ও কি হিন্দু? ও কি হিন্দু? ও তো হিন্দু নয়। ও যদি হিন্দু হতো ও এইরকম করতো না রাজনীতি। ওটা এক নম্বর চোরের বাচ্চা, এক নম্বর চোর। ওর বাপ চোর আর ও বি চোর। লাইট নিভিয়ে দিনের বেলা লোড সিটিং করে জিতেছে। আমাদের বাড়ি ওইখানে পূর্ব মেদিনীপুর ভগবানপুরে বাড়ি। আমরা ভালো করে বুঝতে পেরেছি যে শুভেন্দু অধিকারী চোর চোর চোর। শুভেন্দু অধিকারী গাদ্দার, সে কোনোদিনই পারবেনি মমতা ব্যানার্জিকে হারাতে। মমতা ব্যানার্জি হলো বাংলার অগ্নিকন্যা, তাকে হারাতে পারবে না এত সহজে। এত সহজে উনাকে হারাতে পারবে না। মমতা ব্যানার্জি আমাদের মা মাটি মানুষের সরকার। মমতা ব্যানার্জিকে কোনোদিন হারাতে পারবে না। আর পূর্ব মেদিনীপুর জেলা 16টার মধ্যে 14 থেকে 15টা আসন দেবো এবারে। ও 26-এ কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে না। বডিগার্ড না নিয়ে ঘুরতে বলুন একটা বার যদি ক্ষমতা থাকে। মমতা ব্যানার্জি আমাদের দীঘাতে গিয়েছিল, কোনো বডিগার্ড লাগে না, বিনা বডিগার্ডে ঘুরেছে। আর ও ওইখানে কাঁথিতে ঘুরে 100 জন বডিগার্ড নিয়ে। তার তো নিজ বাড়ি তার কাঁথিতে, তাহলে উনাকে কেন হচ্ছে 100 জন বডিগার্ডকে নিয়ে ঘুরতে হচ্ছে? তাহলে ওর মধ্যে কিছু না কিছু একটা আছে, তার জন্য তো উনাকে ঘুরতে হচ্ছে। আমাদের মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকার, আমাদের জয় হবেই। এবং 16তে আমাদের 26-এ আমরা দেখিয়ে দেবো। 26-এ 250-র বেশি সিট দিয়ে দেখিয়ে দেবো। আর পূর্ব মেদিনীপুর রেকর্ড করে দেবো, রেকর্ড। এবারে 26-এ পূর্ব মেদিনীপুর রেকর্ড হবে। ওর বাড়ি, ওর নিজের বুথ, একবারে গাড়ার তলে গেছে যাবে। মমতা খালানা, তাহলে তার পদলেহন করে তুমি সেই জায়গায় গেছো, তার পদলেহন করে গেছো। আজকে মমতা না থাকলে তোমাকে কেউ চিনতো না, তুমি ওই শিশির বাবুর ছেলেটা হয়েই থাকতে। আরে আজকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে প্রচেষ্টা, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে তাদের তো সংগঠন নেই, মানুষ তাদের পাশে নেই। সেই জন্য বিজেপি বিরোধী ভোটারদের নাম ওনারা বাদ দেবেন তালিকা থেকে। এটা থেকেই তো স্পষ্ট যে মানুষ তাদের পাশে নেই, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। না না, হিন্দুদের সরকার তো উনি আগেও করেছেন। আগে তো উনি তৃণমূল কংগ্রেস থেকে তার যাত্রাপথ শুরু হয়েছিল। 2021-এর আগে তৃণমূল কংগ্রেস মানে এই হিন্দু ভোটে হিন্দু যে জাগরণের কথা তো কোনো সময় শুভেন্দু অধিকারীর মুখে শুনতে পাইনি। হঠাৎ এখন তিনি মোদিজির পুত্র হয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবে এটা তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে হিন্দু হিন্দু করে চেঁচালে কালীগঞ্জেও কিছু হয়নি, অন্য জায়গায়ও কিছু হবে না। হিন্দু বিরোধী দল তো সেটা দিনের আলোর মতো স্পষ্ট। উত্তম ব্রজবাসী থেকে আরতি ঘোষ কুচবিহার এবং আলিপুরদুয়ারের বাসিন্দা, তার মধ্যে উত্তম ব্রজবাসী তিনি কোনোদিন আসামে যাননি, আসাম থেকে এনআরসির নোটিশ পেয়েছেন। অর্থাৎ এটা তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে বাঙালি বাংলাভাষীদের বাংলাদেশি বলে চিহ্নিত করার এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলছে। ফলে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। উনি মুখে যাই বলুন না কেন, বাস্তবে তো বিজেপি বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার।